আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কপিরাইট ভিডিও কিভাবে এডিটিং করবেন। তো দর্শক শ্রোতা, গত ভিডিওতে আমরা বলেছিলাম যে কপিরাইট করলেও আপনাকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। কপিরাইট স্ট্রাইক দিতে গেলে 10 বার চিন্তা ভাবনা করতে হবে যে কপিরাইট স্ট্রাইক দিব কি দিব না। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা যদি কপিরাইট করেন বা কপিরাইট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিভাবে ভিডিও এডিট করলে আপনাদের ভিডিওতে কেউ কখনো কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না, সেই এডিটিং প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে আমরা সংক্ষেপে দেখাবো। অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা নতুন বিগিনার রয়েছেন, নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা কপিরাইট নিয়ে কাজ শুরু করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও, সুতরাং মিস করবেন না। তো দর্শক শ্রোতা, কপিরাইট ভিডিও এডিটিং করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা কপিরাইট ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনারা কপিরাইট ভিডিও এডিট করবেন। তো দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে কপিরাইট ভিডিওগুলোকে আপনারা এডিট করে আপনাদের চ্যানেলে আপনারা ব্যবহার করতে পারবেন। তো দর্শক শ্রোতা, তার আগে আমার আরেকটি চ্যানেল থেকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে নিয়ে আসি এবং আপনাদেরকে দেখাই যে কপিরাইট ভিডিওগুলো করে কিভাবে আমরা ইনকাম করে আসতেছি। তো দর্শক শ্রোতা, এই কারণে আমাদের চ্যানেলটিতে আমরা লগ ইন করবো, একটু ধৈর্য ধরবেন, নেট কানেকশন একটু স্লো বিধায় ভিডিওটি একটু লং হতে পারে। তো এই যে দেখুন, আমার আরেকটি চ্যানেলে আমি প্রবেশ করতেছি। এই যে দেখুন, আমাদের চ্যানেলটি খুলে যাচ্ছে। এই যে আমাদের চ্যানেলে আমরা প্রবেশ করি, আমাদের চ্যানেলে আমরা প্রবেশ করে আপনাদেরকে আমরা দেখিয়ে দেই। এই যে দেখুন, আমাদের কপিরাইট ভিডিও, এগুলো সবগুলোই কপিরাইট ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো সবগুলো মনিটাইজেশন করা। এই যে দেখুন, ভিডিওগুলো সবগুলো মনিটাইজেশন করা। এই ভিডিওগুলো সবগুলো কপিরাইট ভিডিও। অন্যের কন্টেন্ট সামান্য একটু নিয়ে আমরা কিন্তু এগুলো ভিডিওর বিরুদ্ধে রিয়াকশন করি। আপনারা অনেক সময় ইউটিউবে দেখে থাকবেন যে অনেক ইউটিউবার রয়েছে যারা অন্যের কন্টেন্টগুলোকে রোস্ট করে, অন্যের কন্টেন্টগুলোকে নিউজ করে। তো কপিরাইট তারাও করে, কিন্তু আমি সেই কপিরাইট ভিডিওগুলোকে আপনাদের এডিট করে দেখাবো। তো এখন আমাদের এডিট সফটওয়্যারে প্রবেশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এডিট সফটওয়্যারে প্রবেশ করি। এডিট সফটওয়্যারে আমরা কিন্তু চলে এসেছি। এডিট সফটওয়্যার থেকে আমরা আমাদের ভিডিও দুটিকে ইম্পোর্ট করব। এই যে দেখুন, আমাদের এটা হলো কপিরাইট ভিডিও আর এটা আমার নিজস্ব ভিডিও। তো এগুলোকে আমরা আমাদের সফটওয়্যারে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন, ভিডিওগুলো ডাউনলোড হতে সফটওয়্যারে আসতে একটু লেট হতে পারে। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ভিডিওগুলোকে সুন্দরভাবে এডিট করে আপনাদের চ্যানেলে আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো দর্শক শ্রোতা, আমি এডিট প্রক্রিয়াটা আপনাদেরকে একবারে পার্ট টু পার্ট দেখাবো। ভিডিওটি যদিও একটু লং হয়, সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। তো ভিডিওটি লোড হতে একটু লেট হচ্ছে, অবশ্যই ভিডিওটি লোড হয়ে যাবে, কিছুক্ষণ পরেই ভিডিওটি লোড হয়ে যাবে। এই যে দেখুন, ভিডিওটি লোড হয়ে গেছে। এখন আমার এই ভিডিওটি আমি লেয়ারে নিয়ে আসি। এই যে দেখুন, আমার এই ভিডিওটি আমি লেয়ারে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এই ভিডিওটাতে আমি একটু কাট ছাট করব। এই যে দেখুন, ভিডিওটি আমি কাট ছাট একটু করি। ভিডিওটি এখানে চলে এসেছে, আমি একটু কাট ছাট করি। এই যে দেখুন, ভিডিওটি আমি একটু কাট ছাট করতেছি। এই যে দেখুন, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। এই যে ভিডিওটি আমি একটু কাট ছাট করতেছি। আমার সাউন্ড বক্সে একটু সাউন্ড দেই, তাহলে আপনাদের কাছে বুঝতে আর বাকি থাকবে না যে এভাবেও কিন্তু কাজ করা যায়। তো
এই যে আমি এই ভিডিওটাকে একটু কাটছাট করে নিচ্ছি, আপনারা একটু কন্টিনিউ করবেন আর কি, কেউ স্কিপ করে যাবেন না, স্কিপ করে গেলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। আমি একটু কাটছাট করে নিচ্ছি, আগে একটু কাটছাট করে নিই। এই যে ভিডিওটাতে আমি একটু কাটছাট করে নিলাম, আপনাদেরকে একটু দেখাই, সাউন্ড দিয়ে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখি একটু সাউন্ড। যাই হোক, আজকের এই ভিডিওটি কি কারণে কেন আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে নিশ্চয়ই। এই যে আমার এই ভিডিওটি আমি কিন্তু কপিরাইট করব এখন। আমার ভিডিওটি আপনারা তো এডিট করতে পারেন, আমি শুধু কপিরাইট ভিডিওটি এডিট করে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা একটু মিস করবেন না, একটু কন্টিনিউ করবেন। এই যে দেখুন আমি কিভাবে এডিট করি। এই যে দেখুন আমি এডিট করতেছি, এখান থেকে আমি একটু মিডিয়া সেকশন লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে আমার ইন্ট্রো রয়েছে, এই যে দেখুন আমার ইন্ট্রোটি আমি এখানে প্রবেশ করলাম, আমাদের চ্যানেলের লোগোটি আমি দিয়ে দিলাম। জাস্ট একটু স্পেসটা একটু বড় করি, স্পেসটা বড় করার পর সাউন্ড কোয়ালিটি একটু হাই করে দেই। এই যে দেখুন আমি আমার এটাকে কপি করি, একটু বড় করি। ভিডিওটা যেহেতু 3 মিনিটের ভিডিও, সেহেতু ভিডিওটা একটু কপি করে একটু বড় করি, আর একটু করি। এই যে দেখুন আমার ফুল ভিডিও এটা, আর কপিরাইট ভিডিওটা এখন আমি একটু নামাই। এই যে দেখুন এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে আমরা ব্যবহার করব, এজন্য খুব সুন্দরভাবে এটা এডিট করতে হচ্ছে। তো আমি এখানকার রেশিওটা একটু ইউটিউব সাইজ করে দেই। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি এই যে কপিরাইট ভিডিওটাকে এই যে নিয়ে আসলাম। এই যে দেখুন কপিরাইট ভিডিও, এই ভিডিওটা কিন্তু কপিরাইট ভিডিও, আরেকজনের কন্টেন্ট। এই যে দেখুন কপিরাইট ভিডিও, এটা কিন্তু আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি জাস্ট নিউজ করার জন্য। এই যে ভিডিওটা একটু আপনারা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমি এটাকে ক্রপ করি, একটু হালকা করে ক্রপ করি। এই যে দেখুন আমি ক্রপ করলাম, ক্রপ করার পরে এটার সাইজ একটু বড় করি, আমার এই লেয়ারটাকে একটু টেনে নিয়ে আসি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি সাদাই দিব। এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, আর এই লেয়ারটাকে একটু আমি এইদিকে নিয়ে আসি, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে দেখুন আমি এডিট করতেছি, শুধু আমি এডিট করেই আপনাদেরকে দেখাবো যে এভাবে এডিট করেও কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও করা যায়। তো আমি এই ভিডিওটাকে কিন্তু মোটামুটিভাবে একটু এক পর্যায়ে নিয়ে আসলাম। তো এই ভিডিওটার আমরা কিন্তু এই যে ব্রাইটনেসটা দেখতেছেন, এই ভিডিওর ব্রাইটনেসের উপরে একটু এডিট করব। এই যে দেখুন ব্রাইটনেস একটু অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেবো। এই যে দেখুন ভিডিওটা অপাসিটি যখন কমিয়ে দিচ্ছি তখন কিন্তু এরকম একটু কালার হয়ে গেছে। তো এই অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব। তো এই যে দেখুন আমি এখান থেকে ভিডিওটা একটু প্লে করে দিই। আপনার কি? আমার কিছু হয় না। তাইলে আপনাকে কেন নিয়ে আসছে? কি মানে তাজউদ্দিন ভাইকে মারা লাগে। তাজউদ্দিন ভাইকে হত্যা করা? জি জি। আপনি এই কাজ কতদিন? কি মানে তাজউদ্দিন ভাইকে মারা লাগে। এই যে আমি এখানকার আকর্ষণীয় কথাটা কিন্তু সামনে দিব, যাতে ভিউয়ার্স কিন্তু দেখলেই বুঝতে পারে যে এখানে কি ঘটনাটি ঘটেছে। এই যে আকর্ষণীয় কথাটা আমি কিন্তু সামনে দিলাম। এই যে দেখুন আমি এটাকে সামনে দিয়ে দেই, এখন প্লে করে আপনাদেরকে একটু দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভিডিওগুলোকে আপনারা এডিট করবেন অথবা আপনাদের চ্যানেলে আপনারা ব্যবহার করবেন। এই যে দেখুন এই যে ভিডিওটাকে একটু যদি প্লে আমি করি, সেক্ষেত্রে কি দেখায় দেখেন। মানে তাজউদ্দিন ভাইকে মারা লাগে। তাজউদ্দিন ভাইকে হত্যা করা? জি জি। আপনি এই কাজ কতদিন ধরে করেন? জি না, আমি প্রথম মানে এই যে দেখুন এখান থেকে এটা কিন্তু কপিরাইট ভিডিও। এই যে দেখুন এখন আমার ইন্ট্রোটা চলবে। এই যে দেখুন আমার ইন্ট্রোটা চলে এসেছে। এখন আমার ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। এই দেখুন আমার ভিডিও এটা। দর্শক
শ্রোতা, এটা কিন্তু আমার ভিডিও। এই যে দেখুন, এই যে আমি এখান থেকে বক্তব্য দিয়ে শেষ করেছি, আবার এখান থেকে আমি শুরু মানে কপিরাইট ভিডিওটা দেখাবো, পাবলিককে দেখাবো। এই যে ভিডিওটার লেন্থ আমি কেটে নিলাম, এই যে আমার ভিডিওটার একটু কেটে নিলাম। এই যে এই যে এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন ভিডিওটা কিন্তু এখন যদি আমি প্লে করে দেই, এই যে আমার ভিডিওটা চলবে। ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা ভিডিও ক্লিপটি এক নজর দেখে আসি যে কোথায় এই ঘটনাটি ঘটেছে, কিভাবে ঘটেছে। এই যে দেখুন ভিডিও ক্লিপটি, এটা কিন্তু কপিরাইট ভিডিও। আমার ভিডিওর সঙ্গে কিন্তু এটা অ্যাড করে দিয়ে আমি নিউজ আকারে প্রকাশ করতেছি। তো এখান থেকে আমি আরেকটি কাজ করব বলতে আমি এই ছেলেটার একটি পিক তুলব। তো আমি একটি স্ক্রিনশট দিয়ে নেই, আমি একটু স্ক্রিনশট দিয়ে নেই। এই যে দেখুন আমি স্ক্রিনশট দিতেছি, এই ছেলেটার একটু স্ক্রিনশট আমি ভালোভাবে দিয়ে নেই, যাতে এই স্ক্রিনশটটা আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারি। এটা একটা নিব। এই যে দেখুন স্ক্রিনশটটা আমি এখানে আর একটু কাজ করি। এই যে এই স্ক্রিনশটটা আমি এখানে ডিসপ্লে করব। এই যে দেখুন স্ক্রিনশট, এই যে দেখুন স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে আসলাম, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমি এটাকে আবার সাইজ করব। এই যে দেখুন এটাকে আমি আবার ক্রপ করলাম। এই যে দেখুন, এই যে দেখুন, এটাকে আমি একটু ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু একটু বাড়াই, এই যে বাড়িয়ে দিলাম। দেখি এখান থেকে আরেকটু ক্রপ করতে হবে আমাকে, এই কালো দাগটা অবধি। এই যে দেখুন ক্রপ করার সাইজটা আমার হয়ে গেছে। এই যে ছবিটা আমি এখানে এখন ব্যবহার করব। এই ছবিটা আমি বাড়িয়ে দিব, আমার ভিডিওর সাথে বাড়িয়ে দিব। এই যে দেখুন একটু প্লে করে আপনাদের দেখাই, তাহলে কিরকম লাগতেছে দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? এই দেখুন ভিডিও ছবিটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি এই ছবিটাকে কপি করে আমার ওই পার্টেও কিন্তু দিয়ে দিই। এই দেখুন ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এই ভিডিওর উপরে একটা মিউজিক আমি দিব। এই যে দেখুন আমি এখান থেকে আমার ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পর আমার ফাইলে প্রবেশ করলাম, ইউটিউব সং। আমি সং কতগুলা ডাউনলোড করেছি, এই সংগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এগুলো কপিরাইট ফ্রি, একবারে কপিরাইট ফ্রি সং। এটা ছোট, এটা না, সরি এটা না, এটা ছোট সং। আমি আবারও প্রবেশ করি। এই যে এটা সং, এটা একটু বড়। এই যে দেখুন, এই যে এটা আমি একটু সাইজ করে নিচ্ছি। এটা আমি একটু সাউন্ড করে একটু মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্লো দেই। এই যে দেখুন এটা একটু কমাই দেই। আপনারা যদি চাইতেন এখানে কিন্তু ব্লারও করে দিতে পারতেন। ব্লার করার জন্য এই যে ব্লার অপশন আছে, এই যে এখানে অ্যানোটেশনে এই যে ব্লার অপশন আছে, আমি চাইলে কিন্তু এখানে ব্লারও করে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, ব্লার করে দেইনি। আমি জাস্ট ওটার অপাসিটিটা একটু কমাই দিছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুল ভিডিও আমার কিন্তু মোটামুটি এডিট হয়ে গেছে। এখন আমি এটাকে রেন্ডার করব। তো মোটামুটি এইভাবেই কিন্তু আপনারা কপিরাইট ভিডিওগুলো এডিট করে আপনাদের চ্যানেলে আপলোড করলে আপনাদের চ্যানেলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কেউ দিতে পারবে না। আর কপিরাইট স্ট্রাইক দিতে গেলে অবশ্যই ইউটিউব ওই কপিরাইট ওনারকে মেসেজ করবে বা মেইল করবে, অথবা নোটিফিকেশন আকারে জানিয়ে দেবে যে আপনাদের কন্টেন্ট অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতেছে। সেক্ষেত্রে কোনগুলো বা মানে কোনগুলো কন্টেন্টে তারা কপিরাইট
নোটিফিকেশন পাঠিয়ে দেয়। যদি আপনারা সরাসরি এই ভিডিওটি আপনাদের চ্যানেলে ব্যবহার করতেন সেক্ষেত্রে তারা কিন্তু নোটিফাই করতো, ইউটিউব কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটরকে নোটিফাই করতো, আর ওই নোটিফাই দেখে কিন্তু ইউটিউবের কাছে ওই কন্টেন্ট ক্রিয়েটর অ্যাপ্লাই করতো এবং আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারতো। সুতরাং এই যে ভিডিওটি আমি এডিটিং করলাম, এই ভিডিওটিতে ইউটিউব কখনোই ডিটেক্ট করতে পারবে না যে এটা আসলে কপিরাইট না ফেয়ার ইউজের আন্ডারে পড়েছে। সুতরাং এইভাবেই কিন্তু আমরা অনেক নিউজ চ্যানেল রয়েছে যে নিউজ চ্যানেলগুলো দিনের পর দিন হিউজ পরিমাণ টাকা ইনকাম করে আসতেছে ইউটিউব থেকে, এভাবে কপিরাইট ফেয়ার ইউজের আন্ডারে ফেলে দিয়ে। তো আশা করি আপনারা এই আনুষঙ্গিক বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কিভাবে কপিরাইট ভিডিও আপনারা এডিট করবেন। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।